দুজন সেই বা কত বড় সাহস দিনে দুপুরে আমার গাছের কলা চুরি করতে আসে। হ্যাঁ, এত কষ্ট করে এই কলাগুলা পাকাইছি তোকে লাগে নাকি? বুঝছি এই কলা আর গাছে রাখা যাবে না, হাট তো পরশু দিন। আজকে যদি কলা কাটি কলা তো সব পয়সা নষ্ট হয়ে যাব। কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে কি করো? এই যে কলা, এই কলার প্রতি এলাকায় সব ভাদ্র পোলাপানের চোখ পড়ছে। কলা দিনে দুপুরে পাতে নিছিল, আমারে দেখে দৌড়ে পলাইছে, অল্পের জন্য ধরতে পারি নাই। আমাগো কাছে চুরি। এই শোন, এত কথা দরকার নাই, তুই বাসা থেকে বিছানাপত্র নিয়ে আয়, আমি এই জায়গায় বিছানা করে এই 3 দিন এখানে থাকবো। পরশু দিন তো হাট, পরে কলা কাইটা পরে হাটে লয়ে যাবো। আমি পড়ি মিশন, পড়ি ধরা ধরি। আমি লাবণ্য, মিশন স্থান করে দেই শূন্য। আমি বোতল, মিশন করি হট্টগোল। আমি দিহান, মিশন করে দেই খান খান। ফলো মি। কলা, এই জায়গায় কলা আসলো কোথা থেকে? তাই তো, আশেপাশে তো কোনো গাছও নেই যে গাছ থেকে পড়বে। হ, তুই ঠিক কইছস, কিন্তু কোনো কলা গাছ নাই, কলা কোন থেকে পড়লো? আরে আজব, তোরা আসলে গাধা। কলা কোনো দিন এই কলার সরি গাছের থেকে পড়ে যায়? হ্যাঁ, আমার মনে হইতেছে এই জায়গায় কেউ রাখছে কলা। কিন্তু আশপাশে তো কাউকে দেখছি না। আচ্ছা বাদ দে তো ওসব কথা, এবারে এই কলার কাঁধে কি করা যায় তাই ব্যবস্থা কর। হ্যাঁ ঠিক বলেছিস, এই কলা দিয়ে কি করা যায়, কি করা যায়? পেয়েছি। পেয়েছিস? কি পেয়েছিস? আজকের মিশন কলা। মানে? মানে হইলো আজকে এই কলা দিয়া এমন এক খাবার বানাবো যেটা তোরা বাকি জিন্দিগি খাস নাই, আর আমার মনে হয় আমি না খাইলে খাইতেও পারবি না। ও, দেরি করছিস কেন? তাহলে শুরু কর। শুরু করার আগে আমি আর বোতল কিছু জিনিস নিয়ে আসি, তোরা এই জায়গায় কলাটা পাহারা দে। চল চল। কি দুর্গন্ধ আসছে, কোথা থেকে জানো? এই আমার মনে হয় এটা টয়লেটের গন্ধ। এই কেউ পালাটা দিছিস নাকি তুই? না না না, তোর দেখে কিন্তু মনে হইতাছে। ও আচ্ছা, আমার মনে হইতাছে আশেপাশে কেউ টয়লেট করতেছে। এটা কাজ কর, এই জায়গায় থাকা যাবো না, এগুলো নিয়ে অন্যদিকে চলে যায়। চল চল। এই ধর ধর ধর। ধর ধর ধর। বিশ্রী গন্ধ, হাগু আসার আর সময় পেল না। এমন একটা সময় হাগু আইছে, আশেপাশে পুকুরও নাই যে পানি দিয়ে পরিষ্কার করব। যাই হাটে যাই, কলা বিক্রি করে বাসায় যাই বাংলা সাবান দিয়ে ভালো করে ঘষে মেজা গোসল করতে হইব। ব্যাপার কি? আমার কলা কো, কলা কলা সরি
কলাগুলো কিন্তু সেটা কাজ তাই না সেই রকম এখন যা করবি তা এই এদিকে ওই তোর কলা বেলি কই কলা কই পাইছি সেটা তো জানার দরকার নাই তবে এই কলা দিয়া নতুন আজকে একটা খাবার বানাবো কিন্তু তোর ডিশটা আমাদের দরকার কেন ডিশ দিয়ে কি করবি আরে ডিশ দিয়ে কি করবো তা দেখতে পারবি দে ওই শোন তোর কইতাছি তোরা এই ডিশটার মধ্যে এই কলাগুলো সেলাই সেলাই রাখবি আমরা তিনজনে একটা কাজ সারে আসি এটা দিয়ে চল এই দেন দাঁড়া ও কাছে দিয়ে যাবো না বুঝছস ওরে যে খাদকে খাদক কলা থিয়ে গেলে ও কলা সব খাইয়ে লাবো কি বললি তুই আমি এই কলা সব খাই ফেলবো আচ্ছা ঠিক আছে তুই এই জায়গায় থাইকা যা আরে বাদ দে এই দে কত বড় মুশকিল লিগা আই চল 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 ধর আমার খাদক মনে হয় আচ্ছা ঠিক আছে রাগ করিস না মজা করে বলছে এবার এটাকে ছিলে এখানে রাখি হুম এবার শুরু কর এই শোন এদিকে আয়। ক তোকে দোকান থেকে যাই তরল দুধ আছে না হ্যাঁ তরল দুধ নিয়ে আবি যা দোস্ত আমার কাছে টাকা নাই হেই তোকে দোকান থেকে নিয়ে আবি টাকা লাগবো কে বোকার মতো কথাবার্তা শোন দোকানে চুপচাপ করে যাবি চোর মতো যায় না এদিক ওদিক তাকায়া ঠাপ করে একটা দুধ পকেটে নিয়ে আয় পড়বি যা আর আমি আর হুমায়ুন যাই না আর যত কিছু লাগে ওগুলো নিয়ে আইতাছি তাড়াতাড়ি যা দেরি করিস না আই চল পরি চল আমরা একটা কাজ করি আমরা এখান থেকে দুইজনে একটা একটা কলা খাই এই দেখলি না বোতল আমাদের অবিশ্বাস করলো কিসের জন্য করলো আমাদের দিয়ে বিশ্বাস পায় না তাই আর আমরা যদি এই কাজগুলাই করি তাহলে ওরা কখনো আমাদের বিশ্বাস করবে কখনোই না বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন নাকি বাড়িতে কেউ নাই বুঝলাম না এই সময় আবার ডাকতেছে কেনা যাই দেখি তো কি হলো বাড়িতে কেউ নাই দেখতেছি না। কি ব্যাপার কি হইছে না, না, কিছু কি হয়েছে না কিছু না কিছু না কিছু হয় নাই তো বারবার চিল্লাই চিল্লাই বলতেছেন কে যে বাড়িতে কেউ আছে বাড়িতে আমি আছি কি বলেন না মানে আপনার কথা শুনে এই বাড়িতে কিসের জন্য আসছি সেটা বলে গেছি ওই ধান নিতে আইছস কলা পাতা কাটা লাগবো না সেটা কো ও ওই আমরা ডায়ের জন্য আসছি কলার পাতা কাটনা পাকা কলা ভর্তা খাবো তো তাই কি পাকা কলা পাতা সেটা আবার কি খাওয়া যায় হ্যাঁ খাওয়া যাই নতুন খাবার জীবনের প্রথম শুনলাম আচ্ছা ওটা কি অনেক মজা আরে অনেক মজা শোনো আমারে যদি কলা ভর্তা দাও আর কলা ভর্তা কি দিয়ে বানান লাগে যদি আমার একবার শিখায় দাও তাহলে আমি নিজের হাতে এই দা দিয়া তোমার কলার পাতা কেটে দিমু হ্যাঁ অবশ্যই অবশ্যই এই চল চলেন এই হ্যাঁ আমরা তো অনেকগুলো সিলছি আরো সিলমু নাকি বুঝতেছি না যেহেতু কলার কাঁধে একদম অনেক বড় অনেকগুলা আমার মনে হয় সবগুলাই ছিটতে হবে ওই দিহান কো দিহান তো এখন আসে নাই কস কি কেন তুই তো মনে হয় দিহানের সাথে গেলি আরে কইস না দিহান আমারে দুধ আন্দার বাড়াইছিল ওই তো দিহান আইতাছে রে তোর কাজ হইছে আরে এই যে কয়টা দোস্ত, রাখছি মারা দিছস কুদরি এই দেখ একটা মাইরা দেনে আদার কথা বলছি হ্যাঁ ঠিক আছে গরম দিছে রে এই সর এদিকে যা কলা করিস না আরে খুলছে এটা ব্যাপার দিয়ান কি নিয়ে গেল আর কোন দিকে পাওয়া গেছে দীপ্তি তো ঠিক মতো বলতেও পারতেছে না আচ্ছা মা তোমার ভাইয়া কোন দিক গেছে ওই দিক গেছে আচ্ছা ঠিক আছে চলো ওই দিকে যাই দেখি
ধ্যান এটা নে। আরে দাঁড়া দাঁড়া, আমি তোদের বলবো কখন কোনটা লাগবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই বুটে ডাল। শুধু কি গুড় আর কলা দিয়ে খাবো নাকি আর কিছু দিব? না আর মেলা কিছু দিব। এ বাসনা আইছে রে। দিহান গুড়টা দেখে মনে হলো গুড়টা একদম টাটকা গুড়। আরে টাটকা মানে কি, আমার মামা রাজশাহী থেকে পাঠাইছিল এই গুড় আমাদের খাবার লেগে, কিন্তু আমি তো চুরি করে নিয়ে আই পড়ছি বাড়ির থেকে, মারে না জানে। আর এই যে মুড়িটা দেখতেছিস না, হ্যাঁ এই মুড়ি আমার মামি নিজের হাতে বানাইছে, সেই মজার মুড়ি। হ্যাঁ কস কি? হ্যাঁ হ্যাঁ এই দোস্ত আর কিছু দিবি না? দিমু দিমু, দুধটা কাট। এই ধরছে টুকা। ধর ধর ধর, চাপ দিস দিস না আবার। দে দে দে। না না দে। কালারটা দেখছিস কি সেই সেই। কালার হয়েছে। দোস্ত ডাল ডাল দোস্ত। ও ওই, সেই কালার দোস্ত, সেই কালার দোস্ত রে, সেই দেখছিস দুধটা একদম খাড়ি। দোস্ত সেরকম হইতেছে রে। ওই এবার মুড়ি দে। দিতাছি। ঢাল ঢাল। সেই সেই, দে দে পুরো টুক ঢেলে দে। পড়লো পড়লো। আরে বললো কই দিমু? প্রোডাক্ট দিলে গাট ফানে। রেখে দে। আর লাগবো না। হ্যাঁ সবাই লাইন দিয়ে দাঁড়া, কথা নিয়ে। এই লাইনে দাঁড়াম মানে? হ্যাঁ লাইন ছাড়া দিম না, ধরে জায়গা আমি আগে খাই। এই না না না। এই দেখ এমনি হলেও খাইতে হবো, অমনি হলেও খাইতে হবো। তারা খা। হ্যাঁ যা যা লাইন ধরে খারা, দেখে নাকি? একজন একজন আয়। দে দে। লাইন ধরে খারা, লাইন ধরে খারা, লাইন ধরে খারা। একজন একজন সামনে আয়, সামনে আয়, সামনে আয়। একজন একজন করে আয়। শোন, কে কিন্তু খাবি না, অঞ্জা ধরা যা। আয় আরেকজন আয়, সিরিয়াল আয়। এই যে, কি ব্যাপার ধ্যান? এখানে কি হইতাছে? আরে বা কি হইতাছে মানে, দেখো না কি করতেছে। এই জন্য তো আমার দীপ্তি বললো যে ভাইয়া বাসা থেকে কি কি জানি নিয়ে গেল। দীপ্তি না বললে তো আমি জানতামই না। আরে যাই হোক, আমি তো জানতে চাও না, তুমি বহো, পরে জানি মারে নিয়ে এলে ভালো হইতো। ভিতরে নিয়েছে না, বহো বহো। শোনো, আমি অ্যানাউন্স করতেছি। হ্যাঁ 1 2 3 স্টার্ট। যে মজা হচ্ছে রে। অনেক মজা হয়েছে। সেই মজা। আর দোস্ত সেই মজা। আমি তো ভাবতেও পারি নাই এত মজা হবে। সেই মজা, আমার তো সেই লাগছে। মজা হয়েছে তো? ধ্যান, এলে কি দিয়ে বানাইছস রে? খুব মজা। এরকম খাবার তুমি কোনোদিনই খাই নাই। আব্বা খাবা কোন দিকে? এই খাবার আবিষ্কারিত করলাম আমি। তোর মা তো এরকম খাবার আমার কোনদিন বানাই খাওয়ায় নাই। আরে আমার মা তো দূর কথা, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর মানুষ এগুলা চোখে দেখে নাই। এরকম খাবার আমি জীবন প্রথম খাইলাম। আমিও। কিরে মিম, তুই রে কি করস? আমি এই যে এইগুলা খাইতাছি, তুমি খাবা? খাও। না রে, আমার মনটা ভালো না, আমার বিশাল সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হইছে? ওই যে কলার কাদিরে যে কাটলাম, ওই যে হাড়ি নেওয়া যাওয়ার জন্য রাস্তায় মাছ পথে আইসা পেটের ভিতরে কামড়তে ধরলো। পরে ইয়া করার জন্য কলার কাদিরে রাইখা জঙ্গলে গেছি, ফিরে আইসা দেখি যে কলার কাদিরে নাই,
তুই জানোস না ভীম কত বড় সর্বনাশ হয়ে গেছে। এত বড় কলার কাঁদি বাজারে নিলে কতগুলো টাকা বিক্রি করতে পারতাম। কি আর করবা ভাইয়া, যাও আর তা তো হয়ে গেছে। এই যে নাও, তুমি এগুলা খাও, অনেক মজার খাবার। থামো। এইটা তো আমার কলার ছড়ি মনে হইতাছে। হ্যাঁ? আরে আমাকে কলার ছড়ি? একই দেখতে ছড়ি থাকে না, ছড়ি আলাদা থাকে। থাকতে পারে তো। এই শয়তানের দলেরা, তোরাই তো ওই দিন আমার এই কলার কাজ চুরি করবার চাইছিলি, পারস নাই, দৌড়ে পলাইছিলি। হায় আল্লাহ রে, আমার কি সর্বনাশ হয়ে গেল। শেষ পর্যন্ত এই কলা তো করে বেটে গেল। আমার কি সর্বনাশ হইল রে। এই সাগর মিয়া, যেহেতু ওরা কলা খেয়ে ফেলছে তো আমি কলার দামটা দিয়ে দেবো। তুমি এক কাজ করো, খাবারটা খুব মজা হয়েছে, আমিও খাইছি, তুমি খাইয়ে দেখো। কি আর করার, আমার গাছের কলা খালি বেশি, কোনোদিন খায়া দেখলাম না, আজকে একটু খায়া দেখি। দেখ খুব স্বাদ দিতে মনে হয় না? তাহলে তো আমরা সবাই এখন খাইতেই পারবো। হ্যাঁ খাবো, সেই মজা, খান খান খান। সেই মজা। সেই মজা পাইছি। আমার গাছের কলা যে এত স্বাদ আমি তো আগে জানি নাই। তাহের ভাই, কলার দাম আপনার দেওয়া লাগবে না, কলা দিয়ে তো সবাই খায় ফেলাইছে। এই কলা আমি ওকে ফ্রিজে দিয়ে দিলাম।